ময়মনসিংহ বিভাগের ত্রিশালে অবস্থিত বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক ভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 2006 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষার এক উজ্জ্বল প্রতিষ্ঠান। কবি কাজী নজরুল ইসলামের নাম অনুসারে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় মূলত সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চারুকলা ও সামাজিক বিজ্ঞান শিক্ষায় বিশেষ ভূমিকা রাখছে। বর্তমানে এখানে রয়েছে একাধিক অনুষদ: কলা অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সঙ্গীত অনুষদ, চারুকলা অনুষদ সহ আরও বিভিন্ন বিভাগ। 6টি অনুষদে মোট 25টি বিভাগ রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আজ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদ্যপ্রান্তে। আপনারা সাথেই থাকুন। আমরা বৃষ্টির দিনে ঘুরতে বের হয়েছি। আসলে ঘুরতে খারাপও লাগছে না, ভালোই লাগছে। এখন আমরা চলে এসেছি চির উন্নত মমশির ভাস্কর্যের সামনে। জায়গাটা খুবই চমৎকার, আর বৃষ্টির পরিবেশ দেখলে মন এমনিতেই শীতল হয়ে যায়। অপরূপ দৃশ্য। আর এই গাছে এক জাতের ফল দেখা যাচ্ছে। এই ফলটি আমি এখনও চিনতে পারতেছি না। আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। মনোরম প্রকৃতির বুকে গড়ে ওঠা এই ক্যাম্পাস শুধু শিক্ষার জন্য নয়, বরং সাংস্কৃতিক বিকাশের জন্যও অন্যতম। আমরা এখন চলে এসেছি চক্রবাক কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে। এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত হল শিল্প সংস্কৃতি চর্চা, সঙ্গীত, নৃত্য, নাটক এবং চারুকলার মাধ্যমে নজরুলের আদর্শ ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। সুন্দর একটি মনোরম প্রকৃতির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি প্রশাসনিক ভবনের সামনে। যদিও আজকে বৃষ্টির দিন, পরিবেশটা খুবই ভালো লাগছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষার কেন্দ্র নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক অঙ্গন। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি প্রকৃতি দিয়ে সাজানো। চারিদিকে গাছপালা, সবুজের অভয়ারণ্য। 57 একর জায়গা জুড়ে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের একটি মজার দিক হলো এখানে প্রত্যেকটি ভবন এবং প্রত্যেকটি হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের নামানুসারে রাখা হয়েছে। যেমন ধরেন, সামনে হলটির নাম শিউলিমালা, আর এর আগে একটি আমরা দেখতে পেলাম সন্ধ্যাতারা নামে। এই শিউলিমালা হলটি মূলত মেয়েদের হল। এই শিউলিমালা হলের পূর্বের নাম ছিল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। এই হলটি অনেক বড়। এই বিশ্ববিদ্যালয়টি 2006 সালে প্রতিষ্ঠা করা হয়, আর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এই বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি পুরনো বটগাছ রয়েছে, যে বটগাছটির নিচে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় বাঁশি বাজাতেন। এই বটগাছটি এখন সংরক্ষণ করা হয়েছে। এই বটগাছের পাশেই রয়েছে দুখুমিয়া বিদ্যানিকেতন। এই জায়গাটি মূলত
কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান। আর এই বিশ্ববিদ্যালয়টি মোটামুটি সম্পূর্ণ ঘুরে আমি যা বুঝলাম, এখানে নতুন নতুন অনেকগুলা ভবন তৈরি করা হচ্ছে। এই ভবনগুলোর কাজ শেষ হয়ে গেলে এই ক্যাম্পাসের সৌন্দর্য আরও অনেক গুণে বৃদ্ধি পাবে। সামনের ডান পাশে যে ভবনটি দেখা যাচ্ছে, এটি মূলত গেস্ট হাউস। এটার নাম সেতু বন্ধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের নামানুসারে এটার নাম দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভবন এবং রাস্তার অবকাঠামোর কাজ এখনও চলমান, তাই দেখতে একটু ভাঙাচোরা মনে হচ্ছে রাস্তাঘাটগুলা। এগুলোর কাজ শেষ হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। আমরা এখন চলে এসেছি অগ্নিবীণা হলের সামনে। টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। আর সামনে যে বড় ভবনটা দেখা যাচ্ছে, এটি মূলত বিদ্রোহী হল, যার পূর্বের নাম ছিল বঙ্গবন্ধু হল। এটাকে এখন চেঞ্জ করে বিদ্রোহী হল নাম দেওয়া হয়েছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার নামানুসারে। এটি মূলত ছেলেদের হল। সামনের এই ভবনটি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৯,০০০-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে, এটি মূলত কেন্দ্রীয় লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। শিক্ষার্থীরা গবেষণা, পাঠ ও সৃজনশীল কাজে নিয়মিত সময় কাটায় এখানে। আমরা এখন চলে এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের সামনে। এই ভাস্কর্য এরিয়াটি খুবই সুন্দর। এখানে বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ছাত্রছাত্রীদের আনাগোনায় মুখর থাকে। আমরা এখন চলে এসেছি মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে। আর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঘুরে আমার যেটি মনে হলো যে এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্পকর্মকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হয় আমরা ক্যাম্পাসের প্রত্যেকটি ভবন পরিদর্শনের সাথে সাথে আমরা তার শিল্পকর্মকেও পরিদর্শন করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।